পার্বত্য অঞ্চলে বাংলাদেশের শান্তি পুনঃস্থাপন করা কোনো রাজনৈতিক শক্তির পক্ষে, কোনো আমলাতান্ত্রিক শক্তির পক্ষে, কোনো সরকারের পক্ষে সম্ভব না। এটা সম্ভব একমাত্র বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে, এবং আমি বিশ্বাস করি সেনাবাহিনীর সেই সক্ষমতা আছে। এটা হচ্ছে যে আস্থা নির্মাণ প্রক্রিয়া, এবং ব্রেকেটে বলা হয়েছে কনফিডেন্স বিল্ডিং মেজার্স, আইডিয়াল, আদর্শ, এবং সেটার সমর্থনে পরবর্তীতে বলা হচ্ছে সামাজিক পুনর্গঠন কর্মসূচি, ব্রেকেটে বলা হয়েছে সোশ্যাল রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। তো আমি যদি একটা অঞ্চলে কনফিডেন্স বিল্ডিং মেজার্স করতে চাই এবং তার মাধ্যমে যদি সোশ্যাল রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম অর্থাৎ সামাজিক পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়ন করতে চাই, রেইনবো নেশনের কথা বলছি, সেই ভিশনটাকে মাথায় রেখে, তাহলে তো আমার সকল অংশীজনকে সম্পৃক্ত করতে হবে, এবং সেই অংশীজনের সম্পৃক্ত করার প্রক্রিয়ায় আমি অ্যাবসোলুটলি কনভিন্সড। আমি ইতিমধ্যে বলেছি, সবাই আমাকে কোটও করেছেন, আমি আবারও বলছি, পার্বত্য অঞ্চলে বাংলাদেশের শান্তি পুনঃস্থাপন করা কোনো রাজনৈতিক শক্তির পক্ষে, কোনো আমলাতান্ত্রিক শক্তির পক্ষে, কোনো সরকারের পক্ষে সম্ভব না। এটা সম্ভব একমাত্র বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে, এবং আমি বিশ্বাস করি সেনাবাহিনীর সেই সক্ষমতা আছে। সদিচ্ছা আছে কিনা সেটা আমাদের প্রশ্ন, সক্ষমতা আছে। বিকজ এই মুহূর্তে অন্তত বাংলাদেশের সেনাবাহিনী অন্তত 65টা দেশে শান্তি মিশনে অংশগ্রহণ করছে এবং দৃষ্টান্ত ইতিবাচক স্থাপন করছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আমরা যার জন্য গর্ব করি এই দেশের নাগরিক হিসেবে, তো এত সারা বিশ্বব্যাপী যার জন্য আমরা পুরস্কৃত পর্যন্ত হচ্ছি, স্বীকৃত হচ্ছি, আমাদেরকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হচ্ছে, আমাদের কাছ থেকে চর্চা শেখার জন্য বিভিন্ন দেশ থেকে আমরা প্রশিক্ষণ পর্যন্ত দিচ্ছি এই দেশের সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে। তো সেই সেনাবাহিনী যেই অঞ্চলে তাদের সম্পূর্ণ কর্তৃত্ব, সেটা আনুষ্ঠানিক হোক অনানুষ্ঠানিক হোক, সম্পূর্ণ কর্তৃত্ব যেই অঞ্চলে, সেই অঞ্চলে কেন তারা শান্তি প্রতিষ্ঠায় মূল অনুঘটকের ভূমিকা পালন করতে পারবে না? সেই প্রশ্ন তো যে কেউ করতে পারে। এখন এটা যদি করে না, আমার বিরুদ্ধে পোস্টারিং হয়, দ্যাটস ফাইন। এর মূল উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে যে আপনারা যে কথাটা বলছেন, যে যুক্তিতে আপনারা সেখানে উপস্থিত থাকছেন, অবস্থান করছেন এবং অপারেশন করছেন, কার্যক্রম পরিচালনা করছেন, সেই যুক্তিটাই হচ্ছে শান্তি। আপনারা শান্তি প্রতিষ্ঠার জন্য করছেন, তাহলে শান্তি প্রতিষ্ঠা বলতে যা বোঝায়, এই যে কনফিডেন্স বিল্ডিং মেজার করছেন, এই যে সোশ্যাল রিহ্যাবিলিটেশনের কথা বলছেন, সেই কাজটি করার জন্য আপনারা একটা পথরেখা নির্ধারণ করুন, আপনাদের নেতৃত্বে অন্য সকল অংশীজনকে সম্পৃক্ত করে আপনারা করুন। আমি মনে করি এখানে অবশ্যই রাজনৈতিক শক্তির সর্বোচ্চ পর্যায় থেকে একটা পলিটিক্যাল কমিটমেন্ট, রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে, ব্লেসিং থাকতে হবে, কিন্তু এই কাজটি বাস্তবায়ন করার এখতিয়ার, দায়িত্ব, ক্ষমতা সবই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, তারা সেটা করতে পারে। সেটা করতে সেই প্রক্রিয়া শুরু হলেই কিন্তু আমরা আশা করতে পারবো বাস্তবে যে কথাটা বলা হচ্ছে টেকসই শান্তি স্থাপন, এটা কিন্তু বিএনপি তাদের নির্বাচনে ইশতেহারে বলেছে, পার্বত্য অঞ্চলে টেকসই শান্তি স্থাপন। যদি সেটা মেন করা হয় তাহলে সেটা এটি আমি অবশ্যই মনে করি এটি সম্ভব, কিন্তু নির্ভর করছে কতটুকু সদিচ্ছা আছে। সেটিকে আসলেই বর্তমানে প্রচলিত ডিভাইড অ্যান্ড রুলটাকে অব্যাহত রেখে, বর্তমানে প্রচলিত যেই যুক্তির ভিত্তিতে আমার সেখানে উপস্থিতি সেনাবাহিনীর অবস্থানকে টেকসই করতে হবে চিরজীবন, সেই চিন্তা ভাবনা থেকে, নাকি এখানে বাস্তবে শান্তি প্রতিষ্ঠার জন্য যেটা বলা হচ্ছে যে ইনক্লুসিভ, অংশগ্রহণমূলক, সকলকে সম্পৃক্ত করে টেকসই শান্তি বলতে যা বোঝায় সেটা প্রতিষ্ঠা করবে। তা যদি হয়, সেই সদিচ্ছা যদি থাকে, তাহলে আমি অবশ্যই বিশ্বাস করি যেটি অর্জন করা সম্ভব।